নমস্কার বন্ধুরা, বুড়ির হাঁড়িতে স্বাগত। আর ছেলে বাবাদের মধ্যে ঝগড়া লেগে গেল কে কোনটা খাবে। বাবা নিয়ে এসেছিলো টেংরিগুলো অন্য কিছু খাবে বলে, কিন্তু ছেলেরা বায়না করলো না তুমি কাবাব করো। আমি ঘরে যা ছিল তাই দিয়েই আমি কাবাবটা তৈরি করেছিলাম। খুব সহজভাবেই তৈরি করেছিলাম। আদা, পেঁয়াজ, রসুন বাটা, নুন, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব টক দই, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর সর্ষের তেল। ভালোভাবে এইভাবে আমি মেখে নিয়ে আমি মাংসটার মধ্যে মেখে রাখবো। মাংসটাকে কেটে কেটে রেখেছিলাম, তাহলে কি হবে তার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে ভালো মতন। 1 ঘন্টার মতন আমি প্রায় রেখে দিয়েছিলাম। এইভাবে করলে মশলাটাও সুন্দরভাবে মেখে যায়। এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এইভাবে খুব কম আঁচেতে করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপরে হয়ে গেলে পরে এটাকে আমি পুড়িয়ে নেব। খুব দারুণ হয় এইভাবে করলে এবং ঘরোয়া পদ্ধতিতে বেশ লাগে। তবে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই হয় না। বাড়িতে কেউ সহযোগিতা না করলেও আপনাদের সহযোগিতায় এত দূর অবধি আমি আসতে পেরেছি। এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন। সামান্য একটু পুড়িয়ে নিয়ে আমি এইভাবে করেছিলাম। কেন আমি একটা ভিডিও আমার একটু সরে গেছে, যার জন্য আমি ওটা দেখাতে পারলাম না। তবে এই অবধি এইভাবে করে দেখবেন, অসাধারণ হয় খেতে। বাচ্চাদের তো খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।